আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ChatGPT ব্যবহার করে আপনি কিভাবে ইনকাম জেনারেট করতে পারেন। অথবা আমরা এভাবেও বলতে পারি যে আপনি কিভাবে ChatGPT কে ইনকামের কাজে ব্যবহার করতে পারেন। এবং বর্তমান এই সময়ে ChatGPT বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা যেটাকে চিনি, সেটা আমাদের জন্য বড় একটা সুযোগ এটাকে কাজে লাগিয়ে ইনকাম করার। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টিই জানব যে ChatGPT ব্যবহার করে আপনি কোন কোন উপায়ে আপনি ইনকাম করতে পারেন। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর টপিকে চলে যাই। যেটা বলছিলাম যে আমরা কি করব, যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমাদের কি কি ইনকাম সোর্স বের করা যায় সেই বিষয়টা আমরা জানবো। ওকে, সো চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা যে ইনকাম সোর্স ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে ৩টি কাজ করতে পারি, যে ৩টি কাজ দিয়ে আমাদের ইনকামটা জেনারেট হবে। তো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে ক্রিয়েটিভ ওয়েবসাইট অথবা অ্যাপ উইথ অ্যাডস। অর্থাৎ চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে অথবা একটা অ্যাপ তৈরি করতে হবে, এবং দেন ওই ওয়েবসাইট এবং ওই অ্যাপে আমরা কি করব, অ্যাডস শো করিয়ে ইনকাম করতে পারবো, এবং এটা একটা প্যাসিভ ইনকাম হবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে চ্যাটজিপিটিকে আমরা কেন ব্যবহার করছি। চ্যাটজিপিটিকে আমরা এজন্যই ব্যবহার করছি যে চ্যাটজিপিটি হচ্ছে কোডিং খুব ভালো পারে, এবং ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে কোডিং প্রয়োজন হয়, অ্যাপস তৈরি করার ক্ষেত্রে কোডিং প্রয়োজন হয়। এখন আপনার কাজ কী হবে? আপনার কাজটা হবে যে চ্যাটজিপিটি ব্যবহার করে জাস্ট সেই কোডিংটাকে বের করে নিয়ে আসা, যে আপনি কোন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান তার একটা কোড আপনি করে নিলেন, এবং দেন সেই কোডটা দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। একই রকমভাবে আপনি অ্যাপও তৈরি করতে পারেন। যেমন আমরা অনলাইনে বিভিন্ন রকমের কনভার্টার টুল দেখে থাকি, আপনারা চাইলে সেই ওয়েবসাইটগুলো তৈরি করতে পারেন। আপনারা দেখবেন যে যখন কোনো কিছু আপনার কনভার্ট করার প্রয়োজন হয়, তখন সেই কনভার্টার টুলগুলোতে বা ওয়েবসাইটগুলোতে গেলে প্রচুর পরিমাণ অ্যাড শো করে। ওই যে অ্যাডটা আসছে, ওই অ্যাড থেকেই আপনার ইনকামটা ইনকাম জেনারেট হবে, এবং এটা একটা সম্পূর্ণই কি প্যাসিভ একটা ইনকাম। সো আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও কিন্তু আপনার ইনকাম জেনারেট হবে বা ইনকাম জেনারেট হতে থাকবে। সো আপনাদের অবশ্যই এটা উচিত যে একটা ওয়েবসাইট আপনাদের তৈরি করে নেওয়া অথবা একটা অ্যাপ তৈরি করা, যেটা আপনি কি করবেন, প্যাসিভ ইনকাম হিসেবে ব্যবহার করবেন। এবং যে কনভার্টার টুলের কথা বললাম, সেই কনভার্টার টুলগুলো আমাদের প্রত্যেকেরই প্রতিনিয়ত বিভিন্ন রকম কাজে প্রয়োজন হয়। ওকে, সো এই যে কোড তৈরি করা, এই কোড তৈরি করার জন্য আপনি কিভাবে কাজ করবেন, বা চ্যাট জিপিটিকে আপনি কোন ধরনের আপনি মানে প্রম্পট আপনি সেখানে এন্টার করবেন। যেমন এখানে আমি একটা প্রম্পট রেখেছি যে আপনি চ্যাট জিপিটিকে এভাবে প্রম্পট দিতে পারেন যে রাইট এ পিএইচপি কোড টু লেট ইউজার্স কনভার্ট ফ্রম এনি লেন্থ অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, সো এই প্রম্পটের মধ্যে যেটা বলা হচ্ছে যে চ্যাট জিপিটিকে আমরা কি করতে বলছি, একটা পিএইচপি কোড লিখতে বলছি। সেটা কোন বিষয়? সেটা হচ্ছে লেট ইউজার্স কনভার্ট ফ্রম এনি লেন্থ অ্যান্ড ভাইস ভার্সা। এই যে প্রম্পটটা, এটা কিন্তু সবসময় একই রকম হবে এরকম না। এখন আপনি মনে করেন যে অন্য কোনো ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন বা অন্য রকমের কোনো টুল তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই প্রম্পটটা কিন্তু আলাদা হবে। এটা শুধু জাস্ট একটা এক্সাম্পল প্রম্পট, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা নিজেদের মতো করেও কাস্টমাইজ করে নিতে পারেন। ওকে, সো তাহলে আমাদের প্রথম যে উপায়টা ছিল চ্যাট জিপিটি ব্যবহার করে ইনকাম সোর্স জেনারেট করার, সেটা হলো যে একটা ওয়েবসাইট তৈরি করা অথবা একটা অ্যাপ তৈরি করা। ওকে, নেক্সট টপিকে চলে যাই আমরা, মানে নেক্সট যে আমাদের উপায় বা নেক্সট ইনকাম সোর্স কীভাবে জেনারেট করা সম্ভব সেটা হচ্ছে কপি রাইটিং। আপনি কপি রাইটিংয়ের কাজ করতে পারেন। তো কপিরাইটিংয়ের কাজ করার আগে প্রথমে বুঝতে হবে যে কপিরাইটিং জিনিসটা আসলে কী। কপিরাইটিং বলতে বোঝায় বিভিন্ন রকমের কপি লেখালেখি করা বা কপিগুলোকে এডিট করা। তো আপনি কপিগুলো কী করবেন? আপনি কপি রাইটিং করবেন। এখন কথা আসে যে কপিরাইটিংয়ের কাজ আপনি কোথায় করবেন বা কীভাবে করবেন, তাই না? কপিরাইটিংয়ের কাজ করার জন্য আপনি বিভিন্ন রকমের ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেমন ফাইভার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার অথবা গুরু, হ্যাঁ, অথবা টপটাল, এরকম যে ফ্রিল্যান্স মার্কেট প্লেস আছে সেখানে আপনি কপিরাইটিংয়ের কাজ করতে পারেন। ওকে, অথবা আপনি মার্কেট প্লেসের বাইরে থেকেও যখন ক্লায়েন্ট জেনারেট করবেন বা মার্কেট প্লেসের বাইরে থেকে যখন আপনার ক্লায়েন্ট আসবে তাদের সাথেও আপনি কপিরাইটের কাজ করতে পারবেন। এটা কঠিন কিছুই না, জাস্ট আপনাকে বিভিন্ন রকমের কপি লিখতে হবে। ওকে, সো যেমন এই কপির মধ্যে হতে পারে আর্টিকেল কপি, হতে পারে ব্লগ পোস্ট, হতে পারে সোশ্যাল মিডিয়া পোস্ট, হতে পারে, হ্যাঁ, বিভিন্ন রকমের কপি হতে পারে। ওকে, সো এখন চ্যাট জিপিটি আমাদের কীভাবে হেল্প করবে? চ্যাট জিপিটি আমাদের এভাবেই হেল্প করবে যে
প্রথমত আপনি ChatGPT থেকে কী করবেন, যে আর্টিকেল বা আপনার কপির যাবতীয় আইডিয়া নিয়ে নেবেন এবং দেন সেগুলোকে আপনি নিজের মতো করে একটু কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ এই জন্যই করবেন যে ChatGPT হচ্ছে যেহেতু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে একটা রোবোটিক সিস্টেম, সো সে এমন কিছু তথ্য দিতে পারে যেটা কি হবে যে অ্যাজ এ হিউম্যান আপনি সেটাকে কারেকশন করতে পারবেন, বা আপনার মনে হবে যে কেন সে এটা দিল। হ্যাঁ, সো সেজন্য আপনি কি করবেন, যে ChatGPTকে আপনি হেল্পার হিসেবে ব্যবহার করবেন বিভিন্ন কপি জেনারেট করার জন্য, এবং দেন আপনি সেখানে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করবেন। সো এই দুটোর মাধ্যমে আপনার একটা ইউনিক একটা কপি রাইট হয়ে যাবে। যেমন এখানে এখানে একটা সিম্পল আমি একটা প্রম্পট রেখেছি, মানে এক্সাম্পল হিসেবে রাইট এ 300 ওয়ার্ড ব্লগ পোস্ট অন ট্রাভেল। যদি এই প্রম্পটটা আমরা ChatGPTকে দিই, তাহলে ChatGPT কী করবে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ওয়ার্ডের একটা ব্লগ পোস্ট দিয়ে দেবে। ওকে, সো সিম্পল, খুবই সহজ। যে কোনো ধরনের কপি আপনারা চান না কেন এখান থেকে জেনারেট করে নিতে পারবেন। ওকে, নেক্সটে চলে যায় আমাদের নেক্সট ইনকাম সোর্স, যেটা হচ্ছে ইউটিউবিং। আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। তো ইউটিউবিংয়ে ChatGPT কীভাবে আসবে বা ChatGPT কীভাবে হেল্প করবে? ওকে, সো ইউটিউবিংয়ের ক্ষেত্রে আপনাকে ChatGPT যেভাবে হেল্প করবে সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ChatGPT আপনাকে হেল্প করবে, এবং আপনার জন্য বেটার হবে যেটা, যে ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করা। যদি আপনি ইংরেজি কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার রেভিনিউটা বেশি জেনারেট হবে, কারণ ইউটিউব কী করে, ইংরেজি কন্টেন্টের জন্য রেভিনিউটা বেশি দিয়ে থাকে। ওকে, সো ইউটিউবের যে স্ক্রিপ্টিং সেটা আপনি ChatGPT থেকে পেয়ে যাবেন। ওকে, সো স্ক্রিপ্টিং কিন্তু বড় একটা বিষয়। এখন কোন টপিকগুলো বা কোন নিশ নিয়ে আপনি কাজ করতে পারেন এটা আরেকটা বিষয়। আপনি হচ্ছে যে বুক সামারি তৈরি করতে পারেন, আপনি হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারেন, আপনি সাইকোলজি নিয়ে কাজ করতে পারেন, আপনি হেলথ নিয়ে কাজ করতে পারেন। এগুলো হচ্ছে একটা, মানে এক একটা প্রফিটেবল নিশ। ওকে, সো এই নিশগুলো আপনাকে সিলেক্ট করার পরে আপনার ChatGPT-তে আসতে হবে এবং ChatGPT-কে জাস্ট বলতে হবে যে রাইট এ ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট অন দিস টপিক। এই টপিক আবার ফাইন্ড করবেন কীভাবে, আপনি ChatGPT-কে আপনি প্রম্পট দেবেন এইভাবে যে আইডেন্টিফাই অথবা রাইট দ্য সাব টপিকস অফ হচ্ছে সাইকোলজি, অথবা হোয়াট এভার, যাই হোক না কেন, মেইন বিষয় হচ্ছে যে সাইকোলজি রিলেটেড যাবতীয় যত কিছু আপনি ChatGPT থেকে খুব সহজে বের করে নিতে পারবেন। ওকে, সো সব যখন আপনার রেডি হয়ে যাবে, স্ক্রিপ্ট রেডি হয়ে যাওয়ার পর আপনি ভয়েস ওভার করবেন। চাইলে নিজেও ভয়েস ওভার করতে পারেন মাইক্রোফোনের মাধ্যমে, অথবা বর্তমানে বিভিন্ন AI টুল আছে যেগুলো দিয়েও আপনি ভয়েস ওভার করতে পারবেন। ওকে, এরপর এডিটিংয়ের বিষয়টা, এডিটিংয়ে আপনি আমাদের কম্পিউটারে যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি, মানে ক্যামতাসিয়া বা ফিল্মোরা বা ক্যাপকাট, এগুলো দিয়েও ভিডিও এডিট করতে পারবেন, অথবা আপনি কি করতে পারেন যে AI ভিডিও এডিটিং টুল দিয়েও করতে পারবেন। সো আসলে অপরচুনিটি বা সুযোগটা এখন অনেক বেশি, আপনি সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটাই বড় কথা। যেমন এখানে একটা আমি মানে সিম্পল প্রম্পট রেখেছি, সেটা হচ্ছে রাইট এ ভিডিও স্ক্রিপ্ট অন ইনভেস্টমেন্ট। সো যদি আমি এটা লিখে ChatGPT-কে মানে বলি যে এটার একটা স্ক্রিপ্ট আমাকে দাও, সে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দেবে। ওকে, সো খুব সিম্পলভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আমি পরবর্তী একটি ভিডিওতে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন, মানে ChatGPT থেকে স্ক্রিপ্ট তৈরি করে কিভাবে প্র্যাকটিক্যালি ভিডিও তৈরি করবেন, সেটা নিয়ে আমি আলাদা পরবর্তীতে একটি ভিডিও দেবো। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা জানলাম যে ChatGPT ব্যবহার করে কিভাবে ইনকাম সোর্স জেনারেট করা যায়, এবং 3টি উপায়ে আমরা ইনকাম সোর্স জেনারেট করতে পারি। ওকে, তো দেখা হবে পরের ভিডিওতে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নোটিফিকেশন আইকন অন করে রাখলে যখনই আমার ভিডিও আপলোড হবে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।